এটা ছিল আমাদের প্যারামিটার এস্টিমেশন ম্যাক্সিমাম লাইকলিহুড। তো আমরা চ্যাপ্টার 2 তে যেটা পড়ে এসেছিলাম ওখানে বেইজিয়ান লার্নিং এ যে আমার প্রায়র যেই প্রবাবিলিটি আর যেই লাইকলিহুড বা ক্লাস কন্ডিশনাল ডেনসিটিস ছোট হাতের পি এক্স ওমেগা আই এই দুটো আমার লাগে। কিন্তু আমরা দেখেছিলাম যে একটা কমপ্লিট নলেজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, যে আমি আগের থেকে সবকিছু জানবো বা লাইকলিহুডটা বের করতে পারবো। তো তখন ছিল যে এটাকে কিভাবে আমরা একটা সলভ করতে পারি। The problem then is to find some way to use this information to design or data train the classifier. তো এইখানে বোধহয় আমরা বলেছিলাম যে একটা মাউসের ওয়েট আছে, সেটাকে এখানে প্লট করা হয়েছে। এইদিকে হচ্ছে হাই ওয়েট, এদিকে লো ওয়েট। এখন the goal of maximum likelihood is to find the optimal way to fit a distribution to the data. তো আমাদের যে ডেটাটা আছে গিভেন, এই ডেটার উপরে কিভাবে একটা ডিস্ট্রিবিউশনকে আমরা ফাইন্ড করতে পারি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুডের গোল ছিল এই ডেটার উপরে। There are lots of distribution for different types of data, like আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনস বা যেটাকে আমরা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলি। এছাড়া বার্নৌলি ডিস্ট্রিবিউশন আছে, পয়জন ডিস্ট্রিবিউশন আছে, গামা ডিস্ট্রিবিউশন আছে। তো ডিস্ট্রিবিউশন গুলোকে কোনটা এটার সাথে ম্যাচ করে সেটাই দেখার বিষয় ছিল। আর এটার কারণ ছিল the reason we want to fit a distribution toward data is it can be easier to work with and it is also more general. It applies to every experiment of the same data. যে আমরা যদি আমাদের এই ডেটার থেকে ডিস্ট্রিবিউশনটা একবার বের করে ফেলতে পারি, তাহলে যদি আমরা সেম টাইপের এক্সপেরিমেন্ট সামনে করি, তাহলে আমরা ওখান থেকেই এই ডিস্ট্রিবিউশনের ভিতরে আমি আমার ডেটাটাকে ফিট করতে পারবো। এটাই ছিল আমার মেইন অ্যাডভান্টেজ। That means we expect most of the measurement are close to the mean. তো যদি এখানে আমি খেয়াল করি যে ডেটার যে ডেনসিটিটা, তো এই মাঝখানটায় অনেক হাই, আর এটি হচ্ছে আমার এভারেজ মাউস ওয়েট। তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা, এটা একটা কাইন্ড অফ গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। তো এইটাকে হচ্ছে এই জায়গাটা ফিট করছে, বা এখানে মিনটা সবচেয়ে হাই, যেখানে মিনটা হাই সেখান থেকে সে ডিস্ট্রিবিউশন ড্র করলো। সো রিলেটিভলি সিমেট্রিক্যাল অ্যারাউন্ড দ্য মিন। তো তারা বলতে চাচ্ছে যে মোটামুটি এটা মিনের এখান থেকে সিমেট্রিক্যাল, বাট ফুললি না এই পিকচারের জন্য, কারণ আমার ডানেও কিছু আছে বামেও কিছু আছে। এখন বলছে আমি ডিস্ট্রিবিউশনটা যদি লেফটে সরিয়ে দিই, তাহলে কি এটা এই ডেটাকে ভালো করে ফিট করতে পারে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে না, কারণ আমার যে ম্যাক্সিমাম ডেনসিটিটা মিডিলে, তো এটা লেফটে সরে গেলে ওই মিনের কাছাকাছি সব ডেটা আসছে না। তাহলে আমি যদি এখন এই মিনটাকে ধরে, যে এই পয়েন্টের মিনটাকে ধরে আমি চেষ্টা করি এটাকে ডিস্ট্রিবিউট করতে, তাহলে দেখা যাবে সব ডেটা আসলে এই ডিস্ট্রিবিউশন আন্ডারে আসে না। এটা একটা পয়েন্ট, যে মিনের পয়েন্টটা হচ্ছে এটা। আবার নেক্সট আমি আরেকটা যে মিন নিলাম, এই যে এই মিনটাকে নিয়ে আমি আর ডিস্ট্রিবিউশন ড্র করলাম, তো তখনও দেখা যাবে ডেটা ফুল ফিট হচ্ছে না। তো এখানে 1 2 3 4 চারটা এরকম মিন নিয়েছে। তো দেখা গেল যে মাঝখানে যে সবচেয়ে উপরের মিনটা, এই ডিস্ট্রিবিউশনটা আমার ভালো ফিট করছে। আবার যদি আমি ডান দিকে চলে যাই, আমার একইভাবে ফিটটা অত ভালো হবে না। লাইক যে এখন টপ থেকে যদি আমি রাইট সাইডে যাই, তাহলে আমার যে টপ ভ্যালুটা ছিল একদম উপরের, এইটার যে মিনটা, এই মিনটার জন্য আমার এই ডেটাগুলো এই ডিস্ট্রিবিউশনে সবচেয়ে ভালো ফিট হয়েছে। তো এইটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড, মানে মিনের ম্যাক্সিমাম ভ্যালু, যেটার জন্য ডেটাটা আমার এখানে সবচেয়ে ভালো ফিট হয়েছে। এগুলি আমরা লাস্ট ক্লাসে বোধহয় বলেছিলাম যে আমাদের আমাদের কিভাবে এটা কাজ করতে হয়। তো 2 রকম ছিল, এমএলই অ্যান্ড বেইজিয়ান। তো বলেছিলাম এমএলই তে হচ্ছে আমার view the parameters as quantities whose values are fixed but unknown. আমি এমএলই তে আমার যে প্যারামিটারটা থাকবে
সেই প্যারামিটারটাকে আমি ফিক্সড ধরবো, কিন্তু হয়তো ভ্যালুটা আননোন থাকবে। আর বেইজিয়ানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলস, এবং যেখানে আমার সাম প্রায়র ডিস্ট্রিবিউশন থাকবে আগের থেকে। তো এইটা ছিল যে অ্যাপ্রোচটা, কিভাবে আমরা কাজটা করব। যে আমার জেনারেল অ্যাপ্রোচ, যে আমার ডেটা সেটটা আছে এই যে এটা। সো এখান থেকে আমি যদি দুইটা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার ধরলাম, যদি এটা গাউসিয়ান হয়, ওয়ান ইজ মিউ, ওয়ান ইজ সিগমা, দেন এই আমি চেষ্টা করব মিউ ওয়ান সিগমা ডিস্ট্রিবিউশনটা বের করে ফেলতে, প্যারামিটারের এস্টিমেশনটা করে, সেই ডিস্ট্রিবিউশনটা যখন আমি পেয়ে যাব আমার ডেটার উপরে, দেন আমি ট্রাই করব এটাকে ডিসিশন বাউন্ডারির সাহায্যে আলাদা করে ফেলতে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছিল যে হেড টেল দিয়ে। তো এখন ছিল এটার ম্যাথমেটিক্যাল ডেরাইভেশনটা কিভাবে আসে। তো আমাকে কয়েকটা জিনিস ধরে নিতে হবে বা অ্যাজিউম করে নিব আমরা, যে সাপোজ দ্যাট উই সেপারেট আ কালেকশন অফ স্যাম্পলস অ্যাকর্ডিং টু দ্য ক্লাস, সো দ্যাট উই হ্যাভ D1 থেকে DC পর্যন্ত আমার ক্লাসেস আছে। আর যেটা বলেছিলাম, উইথ দ্য সেম with the samples in DJ having been drawn independently according to the probability law P of x given omega j, যেটা হচ্ছে ড্র গুলো ইন্ডিপেন্ডেন্ট ড্র। আর উই সে সাচ স্যাম্পলস আর IID, এটা একটা অ্যাজাম্পশন যে ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল এরা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, IID মানে। সো ইন্ডিপেন্ডেন্ট মানে বলেছিলাম যে আমি যখন থ্রো করছি তখন হেড বা টেল কেউ কার উপরে ডিপেন্ডেন্ট না, সো ইন্ডিপেন্ডেন্ট। আর আইডেন্টিক্যাল ছিল যদি এরা গাউসিয়ান হয়ে থাকে তাহলে দুজনেরই প্যারামিটার সেম, মিউ এন্ড সিগমা, ওখান থেকে ছিল আইডেন্টিক্যাল। আর উই অ্যাজিউম দ্যাট P of x given omega j has a known parametric form, এটা অ্যাজিউম করে নিচ্ছি যে আমার যে লাইকলিহুড এইটার ডেনসিটি ফাংশনের প্যারামেট্রিক ফর্মটা আমার জানা, and is therefore determined uniquely by the value of parameter vector theta j. তো আমি theta j ভেক্টরের থেকে এখন চেষ্টা করব এইটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে। তো এখানে বলা ছিল যে ফর এক্সাম্পল উই মাইট হ্যাভ P of x given omega I, মানে আমার যে লাইকলিহুডের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা which is equivalent to একটা নরমাল ডিস্ট্রিবিউশন যেখানে মিউ আর সিগমা দিয়ে। তাহলে এই যে নরমাল ডিস্ট্রিবিউশনটা মিউ আর সিগমার উপরে তৈরি হচ্ছে, এদের যে প্যারামিটারটা এটা হচ্ছে থেটা জে। তাহলে থেটা জে এর ভিতরে কে থাকবে? মিউ আই এন্ড সিগমা জে। তাহলে আমাদের এখন কাজ কি? Our problem is to use the information provided by the training samples to obtain good estimate for the unknown parameter vectors theta 1 to theta c associated with each category. তাহলে আমার এই যে প্যারামিটারটা থেটা 1 থেকে থেটা সি, এটাকে আমি প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টেড ট্রেনিং স্যাম্পল ডাটার উপরে আমি এস্টিমেট করার ট্রাই করব। যে এস্টিমেটের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে আমি সেখানে এটাকে বলবো যে ওইটার জন্য ডাটাটা সবচেয়ে ভালো ফিট হচ্ছে সেখানে। ওকে, তো নেক্সট ছিল আমাদের এই যে ফর্মুলাটা এখান থেকে, যে এটাই মেইন ফর্মুলা আমাদের লাইকলিহুডের, যে সাপোজ দ্যাট ডি কন্টেইনস n samples from xn to x1 to xn up to xn, then since the samples were drawn independently we have, যেহেতু এটা আমার ইন্ডিপেন্ডেন্টলি ড্র করা হচ্ছে, তাহলে আমাদের প্রতিটা ড্রকে আমরা প্রোডাক্ট ফর্মে লিখতে পারি। তাহলে আমি বের করছি এটা যে পি, ছোট হাতের পি, কারণ হচ্ছে এটা ডেনসিটি ফাংশন, ডি গিভেন থেটা, থেটার রেসপেক্টে আমি এখন এই ডেটার লাইকলিহুডটা বের করতে চাচ্ছি। আর ডির ভিতরে কে আছে? ডির ভিতরে আছে x1 থেকে আপ টু xn। তাহলে কি হবে আসলে এই ডেটার প্রতিটা ভ্যালু লাইক x1 x2 x3 আপ টু xn, প্রতিটা ভ্যালুর জন্য আমি এই যে এইটা বের করব যে p অফ x কে গিভেন থেটা। সো x কেটা হচ্ছে ডির একটা এলিমেন্ট, আর এটা আমার পুরাটাকে আমার প্রোডাক্ট ফর্মে রাখতে হবে। দ্যাটস ওয়াই এটা k1 থেকে আপ টু n পর্যন্ত থাকবে রিলেশনটা। A function of theta
এই যে p of d given theta is called the likelihood of theta with respect to the set of samples. So this is the main equations of maximum likelihood estimation. আর যেই থেটার জন্য আমি সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো সেটাকে বলা হবে থেটা হ্যাট। তো এখন এখানে বলছে যে কনসিডার দ্য ফলোইং ফাংশন হুইচ ইজ কল্ড লাইকলিহুড অফ থেটা উইথ রেসপেক্ট টু দ্য সেট অফ স্যাম্পলস ডি। তাহলে পি অফ ডি গিভেন থেটা ইকুয়ালস টু লিখতে পারি প্রোডাক্ট অফ পি এক্স কে গিভেন থেটা। আর এখানে বলছে ডি ইজ ফিক্সড, পি ডি গিভেন থেটা ইজ নট আ ডেনসিটি। এটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে আমি এই জন্য এটাকে ডেনসিটি না বলে এটাকে ফাংশন বলা হচ্ছে। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট of theta is the value of theta that maximize the likelihood functions p d given theta. যদি এই কোশ্চেনটা থেকে আমি তাকাই যে আমি p d given theta এই লাইকলিহুডের আমি ভ্যালু বের করতে চাচ্ছি এবং আর্গুমেন্ট হচ্ছে এখানে থেটা, মানে থেটা আর্গুমেন্টের জন্য যার ভ্যালুটা যেই থেটার ভ্যালুর জন্য এই ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম হবে which is called theta hat. এইটুক কি আমরা সবাই ক্লিয়ার এই পর্যন্ত? রেসপন্স করলে ভালো হয় যদি আমরা বুঝে থাকি। Yes, sir. Yes, sir. তাহলে যদি বলি ফর্মুলাটা কি যে আমার লাইকলিহুডের, কেউ একটু রিপিট করতে পারবা? স্লাইড দেখেই বলতে পারবা যে স্যার এটা হচ্ছে লাইকলিহুডের ইকুয়েশন, এই স্লাইডেই আছে। Sir, P of D given theta. রাইট, ইকুয়ালস টু যে প্রোডাক্ট অফ P of X কে থিটা যেটা আছে গিভেন থেটা, রাইট। আর এখানে হোয়াট ইজ এক্স কে? স্যার ফিচার এক একটা, মানে ক্যাপিটাল ডি, এটা তো ফুল ডেটা সেট, রাইট? এই জি ডেটা স্যার, সেটের ভিতরে এক একটা ইন্ডিভিজুয়াল কি আছে স্যার? এক্স কে, রাইট? পয়েন্ট স্যার। পয়েন্ট, রাইট, গুড। আর এটার এই ম্যাক্সিমামটা বের হচ্ছে কিভাবে? এই যে এমএলই টা কিভাবে হচ্ছে এই কোশ্চেনটা বলতে পারবা কেউ? এটার মানে কি যে থেটা হ্যাট ইকুয়ালস টু থিটার যে ভ্যালুর জন্য প্রবাবিলিটি অফ ডি বাই থিটা এর ভ্যালু ম্যাক্সিমাম হয় সেটাই থিটা হ্যাট। ভেরি গুড। এবং হুইচ ইজ কি স্যার? এমএলই অফ কি? থেটা। বোঝা গিয়েছে? হুইচ ইজ এমএলই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ কি স্যার? থেটা। গুড। তাহলে এখন এই ম্যাথটাকে ইজি করার জন্য আমরা যেটা করি যে আমরা এটার উপর একটা লগ অ্যাপ্লাই করি। আমার যে ফর্মুলাটা ছিল, তো এটা ছিল আর্গ ম্যাক্স পি ডি গিভেন থেটা, এটার আমি কি অ্যাপ্লাই করে দিলাম? একটা লগ অ্যাপ্লাই করে দিলাম বা লন অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? সো এই লনের সুবিধা হচ্ছে যেটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং, মানে তোমার ফাংশন যদি ইনক্রিজিং হয় লন অ্যাপ্লাই করলে ইনক্রিজিংই থাকবে, স্মুথার হবে। যেখানে দেখা যাচ্ছে যে যেটা ছিল আমার শুধু পি ডি গিভেন থেটা সেটা একটু শার্প, আর যেটা হচ্ছে লন পি ডি গিভেন থেটা সেটা একটু স্ক্যাটার বা একটু ছড়ানো, কিন্তু এটা ইট ইজ আ ইনক্রিজিং ফাংশনস। তাহলে এখন আমি যদি এই যে লন পি ডি গিভেন থেটা, তাহলে পি ডি গিভেন থেটার জায়গায় কি বসানো যায়? পি ডি গিভেন থেটা এটার জায়গায় আমরা কি বসাতে পারি? স্যার প্রোডাক্ট রুলটা যেটা আগে ছিল প্রোডাক্ট রুলটা বসাতে পারি। গুড। তাহলে আমরা কি এটা লিখতে পারি যে এই যে প্রোডাক্ট অফ পি এক্স কে গিভেন থেটা, এই লাইনটা লেখা যায়? জি স্যার। আচ্ছা, আর এটা যদি লন অ্যাপ্লাই করি প্রোডাক্টের উপরে, তাহলে প্রোডাক্টটা কি হবে? প্রত্যেকটা সাম হয়ে যাবে তখন, প্রত্যেকটা সাম হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রোডাক্টটা কি হয়ে গেল, পরের লাইনে সাম হয়ে গেল, লনটা ভিতরে এসে গেল। তাহলে আমার যে প্রোডাক্ট যে রুলটা ছিল সেটাকে আমি কিসে কনভার্ট করে ফেললাম? সামে। আর এখানে কি থাকলো স্যার? লনটা থাকলো। এটা কি বোঝা গিয়েছে সবাই? জি স্যার। গুড। ইয়েস স্যার।
এখন আমার ভ্যালুটা কি ম্যাক্সিমাম হলো কি হলো না এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, কোনো প্যারামিটারের ভ্যালু ম্যাক্সিমাম হলো কি হলো না ডেরিভেটিভ স্যার ডেরিভেটিভ নিতে পারি। ডেরিভেটিভের ভ্যালু কি হতে হবে? 0 0। তাহলে আমরা এখন বলতে পারি যে আমরা এই থেটার ভ্যালুটা নিব এবং তার ডেরিভেটিভ বা এই যে আমরা গ্রেডিয়েন্টটা বের করব, এবং যেই গ্রেডিয়েন্টের জন্য এটি কষ্ট কি হবে স্যার 0 হবে, সেটাকে আমরা কি বলবো? আমার ম্যাক্সিমাম লাইকলিহুড ভ্যালু। বোঝা গিয়েছে সবাই? ইয়েস জি স্যার স্যার। জি স্যার। ওকে, তাহলে যদি বলি যে অ্যালগোরিদমটা কিভাবে বের করবা, কেউ কি একটু বলতে পারবা যে এমএলই বের করতে গেলে আসলে আমার ফুল অ্যালগোরিদমটা কি, হাউ টু সলভ ইট, যে কোনো একটা স্টেপটা কি, স্টেপ 1 2 3? আমি স্লাইড গুলো তো দিয়েই রাখছি। স্যার ফর ফার্স্ট হচ্ছে বিভিন্ন থিটার ভ্যালুর জন্য হচ্ছে আগে পিএফ ক্যাপিটাল দিয়ে থিটাটা ক্যালকুলেট করব, জি, দিয়ে তুমি আগে তারপর থেটাটাকে ফাইন্ড আউট করবা, তাই না? ইয়েস স্যার আগে থিটা ফাইন্ড আউট করব, গুড, তারপর হচ্ছে পি অফ ডি থিটা ক্যালকুলেট করব, রাইট। আর সেটাকে and then সিম্পলিফাই করে কিভাবে করবা আসলে? লন মানে এই যে সামেশন রুলে নিয়ে আসবো। রাইট, মানে আমি কিন্তু নর্মাল লনে না নিয়েও করতে পারি, তাই না? কিন্তু জি স্যার লনে নিলে প্রোডাক্টটা কি হয় স্যার, এই সাম হয়ে যায়। আর যদি লন না নিই তাহলে কিভাবে সলভ করবা? প্রোডাক্ট। প্রোডাক্ট দিয়েই সলভ করবা। গুড, হ্যাঁ নেক্সট। তারপর স্যার আর্গুমেন্ট ম্যাক্স যেটা হবে ওই ভ্যালুটা নিব আর টেস্ট করার জন্য ডেরিভেটিভ ট্রাই করব। না, কোন থেটাটা ম্যাক্সিমাম হবে সেইটার জন্য তুমি এই ফাংশনটা ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 চেক করবা থেটার রেসপেক্টে। তারপরে যেই থেটার জন্য এই ডেরিভেটিভটা কি হবে 0 হবে, ওই থেটাটাই কি তোমার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ দ্যাট থেটা। বোঝা গেছে সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তো এখন একটা এক্সাম্পল দেখাচ্ছে। এক্সাম্পলটা এরকম যে একটা গাউসিয়ানের এক্সাম্পল দেখাচ্ছে। তো গাউসিয়ানে কয়টা প্যারামিটার থাকে জেনারেলি? গাউসিয়ান দুইটা। এস্টিমেশনে দুটা, দুইটা। কি কি? মিন আর ভেরিয়েন্স। মিন আর ভেরিয়েন্স। গুড। তো তারা এখানে ধরে নিচ্ছে যে, অ্যাজিউম করে নিচ্ছে যে মিউটা আননোন আর আমার সিগমাটা ভেরিয়েন্সটা নোন, ঠিক আছে? তাহলে এখন কি করতে চাচ্ছে, fortunately for us most of the ML estimate of any densities we would care about have been computed. তো এখন একটা এক্সাম্পল দেখছি, তাহলে বলছে এরকম যে let p x given mu be n mu comma sigma square, that is sigma square is known but mu is unknown. তাহলে unknown এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে লিখলো and needs to be estimate so theta equals to mu. তাহলে আমার এখন বের করতে হবে যে এই মিউর ম্যাক্সিমাম এস্টিমেট ভ্যালুটা কত হয় বা মিউর ইকুয়েশনটা কি আসে। সবাই কি বুঝতে পেরেছি কোশ্চেনটা? জি স্যার। আচ্ছা, আর যদি আমি বলি আচ্ছা এমএলই আমরা জানি না, কিন্তু তোমাকে মিন বা এভারেজ বের করতে গেলে ফর্মুলাটা কি সেটা বলতে পারবা কেউ? নরমাল এভারেজ বা মিন কিভাবে বের করে কোনো ডেটার থেকে? সবগুলা ডাটার যোগফল ডিভাইড বাই ডাটার কাউন্ট। রাইট, যদি n সংখ্যক ডেটা থাকে তাহলে কি কি করবে, 1 থেকে n যোগ করে ভাগ দেব কত দিয়ে স্যার? n দিয়ে ভাগ দিব, তাহলে তো আমি কি পেয়ে যাই স্যার, মিন বা ভেরিয়েন্স। এটা তো মনে আছে সবাই? ইয়েস স্যার। তাহলে এই দেখো ফর্মুলায় বসানো শুরু করলাম আমি, যে আমি মিউ হ্যাট আমি এটা বের করতে যাচ্ছি ইকুয়ালস টু আর্গ ম্যাক্স, এই যে নিচে মিউ, এটা আই ইউ, আইটা ফাংশন। তাহলে আই এর জায়গায় আমি কি বসাতে পারি, আমার ওই যে সিম্পলিফাই ফর্মটা ছিল যে হুইচ ইজ সাম অফ কে টু এন লন পি অফ কি এক্স কে গিভেন কি স্যার মিউ। ফার্স্ট লাইনটা ঠিক আছে সবাই? আচ্ছা, এখন পি অফ এক্স কে গিভেন মিউ, এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমি কোন ফর্মুলা বসাতে পারি? গাউসিয়ানের ফর্মুলাটা। তো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ গাউসিয়ান? 1/√2 pi sigma into e to the power minus xk minus mu whole square divided by কি 2 sigma square, ঠিক আছে?
বসাতে পারি আমরা? এখন যদি এখানে আমার লন যেহেতু আছে দেখো এটার আগে, তাহলে এই টার্মটা কোন ফর্মে আছে? এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়ালের আগে একটা আবার কি আছে স্যার, খেয়াল করেছো একটা, যে কি বলে মাল্টিপ্লিকেশন একটা কোএফিসিয়েন্ট আছে, রাইট? তাহলে ইর উপরে যা থাকে স্যার সেটাকে লন করলে কি হয়? ওইটাই চলে আসে না, জি স্যার উপরের পাওয়ারটা নিচে চলে আসলো। আর যেটা এই যে একটা ই ছিল কি বলে টার্ম ছিল যে 1/√2π ওটাকে আমি কি লিখতে পারলাম? -ln 2π সিগমা। ঠিক আছে সেটা সবাই? জি স্যার। এইবার এইটা, এই যে আমার ইকুয়েশনটা যেটা আসলো, এইটার কি করতে হবে এখন কেউ বলতে পারবা? এই যে ফাংশনটা তৈরি হলো, এই ফাংশনটা এখন কি করতে হবে আমাদের? ডেরিভেটিভ ডেরিভেটিভ নিতে হবে। এবং ডেরিভেটিভ ভ্যালু কত সেট করতে হবে? 0 যেন ইকুয়ালস টু 0 হয়। ভেরি গুড। সো আমি এই যে লিখলাম দেখো d/d মিউ i অফ মিউ। সো i মানে হচ্ছে যে আমার এই পুরা ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে যদি দেখো এটার উপর মিউ রেসপেক্টেড এর উপর ডেরিভেটিভ করি আমি স্যার এই টার্মটার উপরে, তাহলে এই যে প্রথম টার্মটা কি থাকবে? -ln√2π না স্যার কারণ এটা তো মিউ নাই, এটা 0 হয়ে যাবে। আর যদি উপরের টার্মটা থাকি তাহলে x কে মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই কি 2 সিগমা। তাহলে এইটাকে তাহলে যদি ডেরিভেটিভ করি আমি কার রেসপেক্টে স্যার? মিউ রেসপেক্টে। তাহলে দেখো তো এইটা আসে না অ্যান্সারটা? 1/σ² ইন্টু এক্স কে মাইনাস মিউ হয় না? জি স্যার, কারণ টু এর পাওয়ারটা সামনে চলে আসলে উপরের টু আর নিচের টুটা আবার কেটে যায়। ভেরি গুড, 2 তে কাটাকাটি হয়ে গেল। আর চেইন রুলে কি থাকবে স্যার তখন? এক্স কে মাইনাস কে মিউ, আর যে আগের মাইনাস আর পরের মাইনাস এটা প্লাস হয়ে গেল। বুঝা গিয়েছে সবাই? ইয়েস স্যার এটা ইকুয়ালস টু কি 0, যেহেতু ডেরিভেটিভ আমি সেট করব 0 তে লিখলাম, তাই তো? তাহলে এখন দেখো এই টার্মটার থেকে এই টার্মটা কি কিভাবে আসলো বলতে পারবা কেউ? এই যে সাম ওভার 1/σ² ইন্টু এক্স কে মাইনাস মিউ ইকুয়াল টু 0 থেকে এই টার্মটা কিভাবে ইউজ করলো? স্যার ক্রস মাল্টিপ্লাই করে দিছি হ্যাঁ, একটু ইলাবোরেটলি বলো। স্যার সিগমা স্কয়ারকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। ভেরি গুড, নেক্সট। আর স্যার ওই পাশেরটা আর কি 0 এর নিচে মনে মনে 1 আছে, ওইটা দিয়ে গুণ করলে এটাই থাকছে। না মানে এই টার্মটা কিভাবে আসলো? জাস্ট সামটাকে দিয়ে দিল তাই না এক্স কে এর উপরে। এই যে সাম কে 1 টু n, রাইট? এটাকে যদি আমি এক্স কে এর সাথে গুণ দিই তাহলে এই টার্মটা পেলাম। আর এই টার্মটা কিভাবে পেলাম? n মিউ। স্যার মিউ যদি n সংখ্যক যেহেতু আছে সামের সাথে, সো মিউ তো স্যার চেঞ্জ হচ্ছে না, সো n সংখ্যক মিউ থাকবে। ভেরি গুড, মিউর উপরেও কিন্তু কে অ্যাপ্লাই হবে, সাম অ্যাপ্লাই হবে না? কে 1 টু n, তাহলে মিউ কে 1 থেকে n পর্যন্ত যোগ করা মানে কি স্যার? n মিউ না? তো এখান থেকে আসলো n মিউ। তাহলে তোমার এই যে ইকুয়েশনটা এটা ইকুয়ালস টু 0 লিখলাম। এবার যদি তুমি এটাকে একটু শাফল করো স্যার, তাহলে কি এই লাইনটা লেখা যায়? মিউ হ্যাট ইকুয়ালস টু 1/n সাম ওভার কে 1 টু n ইন্টু এক্স কে। স্যার Yes, লেখা আচ্ছা, তাহলে এটা এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হলো? ম্যাক্সিমাম লাইফ না মানে এটা কিসের ইকুয়েশন? সবগুলোকে যোগ করে n দিয়ে ভাগ, স্যার মিনার মিনের মিনের ইকুয়েশন হলো। মিনের। ভেরি গুড। তাহলে আমরা তো কি আননোন ছিল কোনটা মনে আছে? যে মিউটা। তাহলে এই মিনের ভ্যালুটা এটাই তো হওয়া উচিত ছিল, রাইট? ইয়েস স্যার ওটাই হলো, এবং যেটা হলো এটাই এখন কি স্যার? মিউ হ্যাট, কারণ এটাই তার ম্যাক্সিমাম ভ্যালু দিবে। বুঝতে পেরেছি আমরা? ইয়েস স্যার তাহলে আমরা দেখলাম যে ডাজ দ্য ML estimate of the mean is just the average value of the training data, which is very intuitive, যেটা আমরা শুরুতেই ইনটিউশন দিয়ে বলে আসছিলাম যে আসলে তোমার মিনটা কি হবে, তোমার যোগ দিয়ে
ওই টোটাল নাম্বার দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, কিন্তু আমরা এমিলির ফর্মুলার বা স্টেপের মাধ্যমে দেখলাম যে ওইটাই আমার চলে আসলো। এটা বুঝতে পারছি? সো অ্যাভারেজ অফ দ্য ট্রেনিং ডেটা উড বি আওয়ার গেস ফর দ্য মিন ইভেন ইফ উই ডিডন্ট নো অ্যাবাউট কি এমিল এস্টিমেশন, যে আমি যদি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন নাও জানতাম, তারপরেও কিন্তু মানে আমরা এটি মিনের ফর্মুলা হয়। সো এই প্রুফটাই হলো, বা যদি তোমাদের এক্সামে থাকে যে যদি আননোন মিউর জন্য তুমি এমএলই দিয়ে এটার মিউর ভ্যালু বের করে দাও, তখন তোমাকে এই যে এখান থেকে এটুকু অ্যান্সার করলেই হয়ে যাবে। সবাইকে ক্লিয়ার এটুক? জি স্যার। ওকে, তাহলে আননোন মিউ হলে আবার আমরা কি করতে পারি স্যার? নেক্সট আরেকটা কেস কি দেখতে পারি আমরা? আননোন সিগমা। আননোন সিগমাও দেখতে পারি। আবার আরেকটা কেস কি দেখতে পারি? দুইটাই আননোন হতে পারে না? যে মিউ আননোন অলসো কি স্যার? সিগমা আননোন। তো এই যে এটাই বলেছে স্যার যে দ্য গাউসিয়ান কে যে আননোন মিউ এন্ড সিগমা। তো তোমরা যদি একই ভাবে বা একই প্রসেস এটাকে সলভ করো, তাহলে দেখবা যে ওইটার ইকুয়েশনও কি আসবে, এই যে মিউর ইকুয়েশন যেরকম সব যোগ দিয়ে ভাগ আসছে, একইভাবে সিগমা স্কয়ার ভ্যালু কি আসবে স্যার? এই যে এক্স কে মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই কি আসবে স্যার? 1/n, যদি ইউনিভেরিয়েট হয়। আর যদি মাল্টিভেরিয়েট হয় তাহলে আমার এই ইকুয়েশনটা আসবে, ভেক্টর ম্যাট্রিক্স স্ট্রাকচার আসবে। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এই সিগমাটা একটু প্র্যাকটিস করতে, যে ওই স্টেপ গুলো ফলো করে যে আসলে তোমাদেরও কোন ভ্যালুটা আসে কিনা, এই ভ্যালুটাই তোমরা পাও কিনা। সবাইকে বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো এনি কোশ্চেন এটুকে এই স্লাইডে? কোশ্চেন করলে ভালো, তোমাদের পড়াটাও হয়ে যাবে, বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে আপাতত কারো কোনো কোশ্চেন নাই।